সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে। বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সুবিধা। আরে অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন। যখন দুটো রাইড ধরে ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। কানের গলায় এক থাপ্পড় মারবো। তারপরে যা জানতে তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কিসের হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গলায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। এখান দিয়ে যা। আমার তো দেখুন এমনি আমারও সকাল আমার ফার্স্ট রাইড এটা। আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর। আরে দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম। আমি ঢুকলাম। তা একটা এসছে তো আবার আরেকজনকে কি করে করবো? দুজনে একটাই তো ক্যান্সেল করবে। হ্যাঁ আরে ম্যাডাম 2-3টে করে অ্যাপ থাকে, তাহলে একটা অ্যাপে যখন কনফার্ম হয়ে যাচ্ছে আরে বাবা তখন তো তাই জন্য আপনি ক্যান্সেল করে ক্যান্সেল দিয়েছি। করলো তো আবার ঝামেলা কিসে? আমি তো লোকেশনে এসে গেলাম, তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরে আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম, সেই তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে ঠিক আছে। ঝামেলা ফালতু ঝামেলা করেই যাচ্ছে। আর বলছি cancel আমি আমি ছেলে কি কিসের ছেলে একটুখানি ভালো করে মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি ঠিক আছে ফ্রিতে আমাকে নিয়ে যাবে। না দিয়েছি কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেলটা এমনি আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার হবে আমি সেখানে হ্যাঁ তা পান না আপনি সেটা আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি? আপনি আমি লোকেশনে ঢুকলাম আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি ভুল করবে না। তাহলে আমি ভুল করলাম। যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি। তুমি একটা মেয়ে ছেলের সাথে তর্ক করে যাচ্ছ। আমি তর্ক না, তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। তোমার এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে বাবা কেন? আমি আমরা যখন লোকেশন আমরা যখন একটা করেছি, ও ফালতু কথা বলছে। ও একটা করছে তো হ্যাঁ। এবার তারা ক্যান্সেল করে দিল। এবার তার অসময় সেটা তো আমার fault না। না এরকম হয়। আমি এসএমএস ও করে দিয়েছি আমি কনফার্ম আসছি। ঝগড়া করতে যাচ্ছে। দাদা ফালতু আমি তো কনফার্ম। হ্যাঁ ঠিক আছে। আর আমি ঠিক আছে হ্যাঁ দেখ আচ্ছা ঠিক আছে আবার মুখের ভাষা ঠিক আছে ওকে দেখে আমার মুখের ভাষা হয়েছে। আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না। আজকে আমি সকাল সকাল অফিসে যাওয়ার জন্য দুটো রাইডার বুক করেছি। এই ঘটনাটা সকলের জানা। আমাদের কলকাতা শহরে নিউ টাউনের বুকে এরম একটা মানে অপ্রত্যাশিত এবং অকল্পনীয় ঘটনাই বলবো, যে কর্পোরেট জব করেন এইরকম একজন সে অ্যাপ যে বাইক রাইডার আছে তার সাথে যে দুর্ব্যবহার শুধু নয়, যে কাঁচা কাঁচা খিস্তিগুলো সে দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে তার পারিবারিক কি বড় একটা খোট আছে। কারণ তার মা বেরিয়ে বলেছে মেয়ে ছেলের সাথে কি করে তর্ক করো। আমরা কিন্তু মহিলাদের কখনো মেয়ে ছেলে বলি না, মেয়ে ছেলেটা শুনতে ভীষণ কানে লাগে, এটা আপনারা জানেন। তাতেই বোঝা যাচ্ছে কর্পোরেট জব করলাম আর আমি হয়ে গেলাম সমাজের একটা মানে এডুকেটেড কালচারাল ফ্যামিলির মেয়ে, কখনোই এটা প্রমাণ দেয় না। আমাদের ওয়াইটিতেও আছে না, হ্যাঁ, ডিগ্রিধারী অশিক্ষিত। আজকে তার ক্যারেক্টারটা আজকে উন্মোচিত হয়েছে বলে কাউকে ভেন্ডি, কাউকে মহাসতী, কারণ এদের মুখ দিয়ে বেরিয়ে গেছে তো। এইটা কিন্তু খুব ভালো হয়েছে। কাউকে চরিত্রের দাগ টানার আগে, চরিত্রের চচ্চড়ি রান্না করার আগে বারবার চিন্তা করবে আমি কি আকামটা করেছি। হ্যাঁ, সন্তানকে সন্তান না দেখে আমি বেড পার্টনার বানিয়ে নিয়েছি। চলো, একে নিয়ে তো বলার অনেক সময় আসবে আমার পরের ভিডিও, সকালবেলা ছাড়বো। এটা আমি রাত্রে করে রাখছি, রাত্রেও ছাড়তে পারি। আঙুর ফল টক। তা চলো, এইটা আমার খুব দরকারি একটা মানে কি বলবো, এইরকম ঘটনা আকছার হয়, কিন্তু এই ঘটনাটা আমাদের সামনে কেন চলে এলো? কারণ ওই যে আমি বললাম যে বাইক রাইডার সে লাইভ করে পুরো বুঝতে পেরেছিল যে তার কোনো এখানে ভুল বা অন্যায় হয়নি, আর রীতিমতন দুটো ক্যাব ড্রাইভারকে বুক করেছিল, মানে বাইক রাইডারকে করে যখন প্রথম যে বাইক রাইডার্স তার বাড়িতে এসছে তখন সে ক্যান্সেল করেছে। সেটা তো কখনোই হয় না। তাহলে দোষটা কার সেটা আপনারা বুঝতে পারছেন। চলো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে এটার উপর একটা ভিডিও অনেকক্ষণ ধরে ভাবছিলাম, গতকাল ধরেই ভাবছিলাম যে এটার উপর একটা ভিডিও করি। তারপর দেখলাম প্রচুর ভিডিও নেমেছে, বিশেষ করে ছোট্ট ছেলে, হ্যাঁ
কি বস, কেমন আছো? ভালো আছো আশা করি। তা এইরকমই আজকে দেখলাম অনেকেই বলেছে, ইভেন তার মানে কর্পোরেট যে জব সেখানেও সেই ম্যানেজারও ফোনে কল রেকর্ডটা হয়েছে। কোনো সংস্থার কেউ সত্যি করেই তো না, আমরা মেয়েদের জন্য প্রতিবাদে নেমে যাই, আর একটা মেয়ে অন্যায় করছে সেটাকে আনদেখা করলে হবে না। আমরা সম্মিলিতভাবে ছেলে মেয়ে সবাই উভয়ই আমরা কিন্তু এই জঘন্য একটা নোংরামির এগেনস্টে প্রতিবাদ করবই। ভদ্র ড্রেস পরলেই সে ভদ্র নয়, সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল। তার মুখে এই যে কাঁচা কাঁচা গালাগালি, যেটাকে আমরা চলতি কথায় রকবাজদের কথায় বলি খিস্তি, তাতে পুরো বোঝা যাচ্ছে যে জব করে কর্পোরেটে, কিন্তু আপব্রিঙ্গিং তার এই কাঁচা খিস্তিতে বোঝা যায়। এবং তার মা বলছে মেয়ে ছেলের সাথে তর্ক করছো। মেয়ে ছেলের শব্দটা কখন ইউজ করি আমরা তো জানি। যাই হোক, আজকে ভাইরাল শুধু হয়নি, আমি লাস্টে দিয়ে দেবো যে তাকে তার ম্যানেজারের সাথে কথা হয়েছে, সেটাও রিভিল হয়েছে, এবং পরবর্তীকালে তার বাড়িতে পুলিশ এসেছিলো, আর এলাকা উত্তেজিত হয়ে গেছিলো। না, কখনোই আইন হাতে তোলা উচিত না, নেয়নি। যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সত্যি করে মেসির যে হ্যাট্রিক গোল, সত্যি না আমার এত হাসি পাচ্ছিল যে জিটিভির সাংবাদিক গিয়ে অরূপ বিশ্বাসের বাড়িতে নক করছে, আর কি বলছে শুনুন। অরূপদা, আপনার বাল্যবন্ধু মেসি হ্যাট্রিক করেছে, আপনি খুশি? অরূপদা, অরূপদা আপনি খুশি? আপনিও হ্যাট্রিক করেছেন হাজিরা না দেওয়ার। আপনার বাল্যবন্ধু মেসি, যার পেট জড়িয়ে ধরেছিলেন, গোটা বিশ্বের কাছে কলকাতাকে কালিমালিপ্ত করেছিলেন আপনি, অরূপদা। সেই মেসি হ্যাট্রিক করেছে অরূপদা। এবার তো বেরোন, এবার তো একটু হাজিরা দিন অরূপদা, প্লিজ। শুনলেন? আমার ভীষণ হাসি পেয়েছে। এইরকম অনেক কিছু আমার আজকের ভিডিওতে থাকবে। অবশ্যই করে এই কর্পোরেট জব করা এই আগা পাঁচতলা একটা খিস্তিবাজ মহিলার কথাও তুলে ধরবো। মহিলা না, ও বাচ্চা মেয়ে, কিন্তু বাচ্চা মেয়ে তো এখানে তার প্রতি মানুষের একটা সমর্থনযোগ্য একটা কথা বলবে, পুরো এলাকা খেপে গেছে রীতিমতন। মেয়েটা পাশের বাড়িতে গিয়ে পুলিশকে ফোন করেছে, তারপরে পুলিশ এসে ব্যাপারটা বুঝতে পেরেছে। দেখো, একটা মেয়ে এরমভাবে বিপদে পড়েছে, সেখান থেকে পুলিশ তাকে রেস্কিউ করতে পারে, কিন্তু মেয়েটা আজকে একটা ছেলেকে বিনা কারণে অপদস্থ শুধু না, কিভাবে অপমান এবং খিস্তি দিল, যেটা সত্যি করেই মানা যায় না। এক সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে গেল তার শিক্ষিত, মানে যেটাকে বলা হয় নিজেকে দেখাচ্ছে শিক্ষিত, তার এক সেকেন্ডে মুখোশটা খুলে গেছে সমাজের চোখে। এবং এই বাইক রাইডার্সের এই লাইভটা, ছোট্ট করে বাইকটা মারাত্মক লেভেলের ভাইরাল হয়ে গেছে। পরবর্তীকালে আমি জানি এটা ওর আগামী দিনে অনেক ক্ষতি করতেই পারে, কিন্তু ও কি চিন্তা করেছে যে আমি কিভাবে কোনো কারণ ছাড়া আমি একজনকে ড্যাশের বাচ্চা বলতে পারি? অনেকে বলছে যে যার বাইকে করে সে গেল, যে বাইক রাইডারের ক্যাবে মানে সাথে গেল, তারও তাকে মানে কি বলবো, ধিক্কার জানিয়ে চলে যাওয়া উচিত ছিল। কারণ সে যদি এটা করতো তাহলে আর একটা বাইক রাইডারের মানে সমর্থনের সমব্যথী হতে পারতো। দেখো, তারও পয়সার দরকার, আবার এরও দরকার, কিন্তু প্রতিবাদের ভাষা যখন এরকম হওয়া উচিত, তাহলে আমার মতে ছিল যে ওই বাইক রাইডার্সেরও ওকে না নিয়ে যাওয়া। যাই হোক, দেখলাম যে তাকে নিয়ে গেল, কিন্তু চিন্তা করতে পারছেন এরকম একটা খিস্তিবাজ মেয়ে কোন জায়গায় কাজ করতে পারে? তাহলে সে সেখানেও এরকম খিস্তি দিতেই পারে, কারোর থেকে 19-20 হলে। এখানে আমি দেখিনি এইরকম উত্তেজিত হয়ে এইরকম কাঁচা কাঁচা খিস্তি দেয়। তার মা বেরিয়ে এসে মেয়েটাকে কিছু না বলে, এতেই বোঝা যাচ্ছে যে মা ওরাম বলে মেয়েও, দেখুন মাকে তোলে কখন মানুষরা? সন্তান যদি অপদার্থ হয়, তখন মা বাবার শিক্ষার উপর প্রশ্নবোধক চিহ্ন আসে। আমাদের ওয়াইটিতে দেখছেন না, মানে ওয়েও বানিয়ে ফেলেছে ঘরটাকে। সন্তান সমস্যাতে, আমি বলবো আমার ভিডিওতে আসবে, সন্তান সমস্যাতে নোংরামি করছে, মানে 4 বছর ধরে সে অন্যের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে বসে। অ্যাকচুয়ালি ওর কাছে না এই চরিত্র বিশ্লেষণটা খুব ইজি হয়েছে, কারণ ও হাতে কলমে সেই কাজটা করছে বলে। তা আজকে ওই মেয়েটার সাথে নিউ টাউনের এইটা ঘটনা ভীষণভাবে এটা ভাইরাল হয়েছে। ইভেন পাশের বাড়িতে গেছিলো, সেই পাশের বাড়ির লোকটাও বলছে এর জন্যে আমাদের অপদস্থ হতে হচ্ছে, তোমরা ঘর থেকে বেরিয়ে যাও, আমাদের ঘরে তোমাদের কোনো জায়গা নেই। মানে রীতিমতন পাড়া প্রতিবেশীরা তারাও জানে আজকে সে ভালো হলে তার পাশে দাঁড়াতো, আজকে তারা এসে মানে হল্লা করছে, কারণ মেয়েটি এত নোংরামি করেছে। এইটা যদি ভাইরাল না হতো, হয়তো পুরুষদের তো খুব ইজিলি দোষ দেওয়া যায়,
না, পুরুষরা সব যে নির্দোষ তাদের দোষ দেওয়া হচ্ছে আমি সেটা বলছি না, কিন্তু এই জায়গায় ওর লাইভটা যদি না করে রাখতো, ভিডিওটা যদি না করে রাখতো, তাহলে কিন্তু পুরো দোষটা ওর ঘাড়ে মানে খুব সহজেই দেওয়া যেতে পারতো। কিন্তু আজকে ছেলেটা ওটা কী বলবো, ওটাকে ভিডিও করে রেখেছে বলে আজকে পুরো প্রমাণ সহকারে সবার সামনে চলে এসছে আর এবং রাস্টিকেট করে দিয়েছে, এবং পরবর্তীকালে কোথাও যেন জব না পায় এরকম একটা ব্যবস্থাও ওকে করতে বলেছে। যাই হোক, মেয়েটারও ভবিষ্যৎ আছে, মেয়েটারও আগামী দিন চলতে হবে, মেয়েটা যেন এর থেকে শিক্ষা নেয় যে না, আমি খুব সহজে আমার মতন করে সবাইকে ভাবতে পারবো না। আর ওর এই খিস্তি দেখলে বোঝাই যাচ্ছে যে প্রথম দিন বা প্রথম বার্ষে এই খিস্তিটা দেয়নি। কি বাজে খিস্তি যে তার মা কিছু বলছে না, উল্টে বলছে মেয়ে ছেলের সাথে তর্ক করছো। তাহলে মহিলা নারী এদের কেউ মেয়ে ছেলে বলে? হ্যাঁ, মেয়ে ছেলেটা খুব রেগে গেলে বলে মেয়ে ছেলে। আমি জানি মেয়ে আর ছেলে দুটো পাশাপাশি খুব ভালোই লাগে, কিন্তু যখন এটা কাউকে বলে না তখন মেয়ে ছেলে মানে শব্দটা মনে হয় খুব নগ্ন এবং মানে রাস্তায় বা নর্দমায় মিশে আছে এরকম একটা শব্দ। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে বললাম, খুব দরকার ছিল প্রতিবাদ। মানুষ করছে প্রত্যেকটা জায়গায়, দেখতে পাচ্ছি মেয়েটার আসল মানে চরিত্র, মানে তার মুখের ভাষা। দেখো, মানুষকে চেনা যায় তার পরিচয় দিয়ে, তার বাক্য দিয়ে, সে তার আসল চরিত্রের পরিচয়টা দেয়, যেটা আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি। খুব বড় করবো না, আমি দিয়ে দিচ্ছি যে তার চাকরির জায়গায় তার ম্যানেজার কি বলেছে, আর তার আগে দিয়ে দেবো পুলিশ এসেছিল, তাদের বক্তব্য কী ছিল। চলো এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। আমরা পুরুষের হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলছি, আমি বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠক বলছি। হ্যাঁ 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 বলছি, আপনাদের অফিসে রিয়া ঘোষ বলে একটি মেয়ে চাকরি করতো মনে হয়। হ্যাঁ 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 আচ্ছা, ওই মেয়েটি হচ্ছে একটা অসভ্যতা করেছিল র্যাপিডো ড্রাইভারের সঙ্গে। দেখেছি আমরা নিজেই, আমাদের খারাপ লেগেছে, আমরা পুরো ভিডিওটা দেখেছি, ম্যানেজমেন্ট ওর উপরে পুরো অ্যাকশনও নিয়েছে। ঠিক আছে, আমরা নিজে আমাদের খারাপ লেগেছে, ওরকম কিভাবে বলে দিয়েছে, এভাবে তো ওর বলার উচিত না। হ্যাঁ, বলা উচিত না, এবং এটাও দেখুন যাতে ও কোনো জায়গায় চাকরি না পায়, সেটা দেখুন, এবং সেটা উত্তরণ পাঠক আমি অন্তত পক্ষে উত্তর দেব। এখান থেকে টার্মিনেশন দিয়ে দেবো। ঠিক আছে, অন্য ও কোম্পানি এখনো চাকরি করছে কি করছে না সেটাকে বলুন। না না, এখন করছে না তো, একদম একদম ওকে বার করে দেওয়া হয়েছে। এবং কোথায় থাকে, থাকে কোথায়, কোন বাড়িতে কোথায় থাকে? এটা তো আমি জানি না, আমি তো ম্যানেজার। আচ্ছা, তা আমি বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি এত জানি কি ম্যানেজমেন্ট অলরেডি উপরে স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ একদম। হ্যাঁ, তবে হ্যাঁ এটাও দেখতে হবে যেন ওই মেয়েটি, এইসব মহিলাদেরকে রেখে লাভ আছে স্যার? না না, একদম না, কোম্পানির পক্ষে ক্ষতিকারক। আপনি একদম ঠিক করেছেন এই কাজটা। আমরা তো দেখে সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট অ্যাকশন নিয়েছে, আমরা এইসব নিজেই টলারেট করি না আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের এর জন্য। নবেশ গ্রুপকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, না না, এইসব হলে তো স্যার নিশ্চয়ই আমরা অ্যাকশন নেবো, কেন অ্যাকশন নেবো না? একদম একটা ছেলে, আমি নিজে একটা ছেলে, এরকম কথা বললে কি মানে ঠিক নাকি? একদম থ্যাংক ইউ। ওকে স্যার। ওকে, হ্যাঁ আমি তো সেটাও জানি না তোকে মেরেছে। তুমি পয়সা খেয়ে মেরেছো, আজকে আমি জানতে পারলাম। তুমি থানাতে পয়সা খেয়ে মেরেছো। ওকে মারিনি। তুমি বাইরের অফিসারের সাথে কথা বলুনি? বাইরের অফিসারের সাথে কথা বলুনি? আজকে আমি জানতে পারলাম। ঠিক আছে, ওইটার সাথে তোমার আমার কোনো সাথ নেই। তুমি আমাকে দেখেছো সকালবেলা সব জানি, জানো ভালো, সব জানি, জানো থানায় গিয়ে আসছিল, থানায় গিয়েছিল, সব করেছি। ঠিক আছে, সব ওখানে ক্ষমা চেয়েছে, ও ভুল স্বীকার করেছে, থানাতে ভুল স্বীকার লিখিত রিটার্ন করে দিয়েছে। আমার অর্থ দেখিনি তাকে খানকির ছেলে বলবো এই মহিলা, এবং তাকে সুন্দর ছেলে বলার পর নিউটাউন থানা পুলিশকে দিয়ে পয়সা দিয়ে একে মেরেছে। এই ছেলেটা, বাচ্চা ছেলেটা বাড়ি ছেড়ে এসছে, কেন মারবে একে? কোন অফিসার মেরেছে নাম জানিস? রেজাউল হক মনে হয় নাকি? রেজাউল কি আছে, কি অবস্থা? এবং ওকে ক্ষমা চাইতে হবে যে ভাই আমার ভুল হয়ে গেছে। দশের সমক্ষে ক্ষমা চাইতে হবে, মা ছিল, অবশ্যই মা আছে, গালাগালি করছে। মার এখন গলা কোথায়? আরে খালি ক্ষমা চাইলে তো হবে না, থানায় যে কমপ্লেনটা করেছে কমপ্লেনটা তুলতে হবে। ঠিক, কমপ্লেন তুলতে হবে, কমপ্লেনটা তুলতে হবে, আজকে করতে হবে, আজকে কথা বলতে হবে। ভিডিওটা শেষ করব, আপনাদের দিল খুশ করে দেবো। উদয়ন গুহ, হ্যাঁ, দিনহাটার দুর্নীতিগ্রস্ত উন্নয়ন মন্ত্রী ছিল, মানে শব্দটা এর সাথে যে কোনো প্রকারে যায় না সেটা আপনাদের আজকে দেখাবো।
যে অ্যারেস্ট হওয়ার পর সে কোথায় শুয়ে রয়েছে, তাহলে ক্ষমতা কী জিনিস সেটাও আমরা দেখলাম 15 বছর ধরে। আর ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের অবস্থা, এদের মানে কোথায় জায়গা হয় সেটাও দেখলাম। তা আমি একা দেখলে হবে না, তো আপনাদেরও তো দেখাবো। তা চলুন, এইটা আমি পুরোটাই আরে বলো না, ওই আরামবাগ টিভি থেকে আমি নিয়েছি, আপনাদের দেখাবো বলে। মজা থাকবেন এবং খুশিতে থাকবেন। আসছে আমার পরের ভিডিও আঙুর ফল টক। চলো, ভালোবাসা অনেক।